কয়েকদিনের মধ্যেই আমাদের বনে ঝড় আসতে পারে, তাই তাড়াতাড়ি আমাকে মানুষের রাজ্য থেকে খাবার নিয়ে এসে মজুত করে রাখতে হবে। কিন্তু মা, ঝড় আসবে সেটা তুমি কি করে জানলে? আকাশের অবস্থা দেখেই বুঝলাম রে মা। তুই বাড়িতে থেকে শুকনো ডালগুলো ঘরে তুলে রাখ, আর আমি মানুষের রাজ্য থেকে কিছু ধান কুড়িয়ে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি একটা ঝুড়ি নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, চলো মানুষের রাজ্যে ধান কুড়োতে যাই। কয়েকদিনের মধ্যেই ঝড় নামতে পারে, আর ঝড়ের সময় তো টোনা কাজে যেতে পারবে না। তাই ভাবলাম এদিকে আমি কিছু খাবার মজুত করে রাখি। তোর স্বামীর মতো আমার কালু কি কম পারিশ্রমিকের কাজ করে নাকি, তাই আমি ধান কুড়োতে যাব? কালু তো দিনে 300 টাকা পারিশ্রমিক পায়, আর টোনা তো শুধু 200 টাকা পারিশ্রমিক পায়, বুঝেছিস? কালু দাদা অনেক দিন থেকে ওই মালিকের জমিতে কাজ করে, এজন্য তার পারিশ্রমিকটা একটু বেশি। যতই বেশি টাকা পাক না কেন, বসে খেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর তাছাড়া তোমাদের ভালোর জন্য কথাটা বললাম। হয়েছে, তোকে এত ভালো কথা বলতে হবে না। এখন তুই এখান থেকে যা তো, আমি বিশ্রাম করব। এরপর টুনি কিছু না বলেই সেখান থেকে মানুষের রাজ্যে চলে যায়। এই তো এখানে কতগুলো ধান পড়ে আছে, আমি বরং তাড়াতাড়ি ধানগুলো কুড়োতে থাকি। এসব বলে টুনি ধান কুড়াতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টোনা ও কালু কাজ থেকে বাড়ি ফিরে আসে। কালু, আজ আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছো? আমার একটা মাত্র বউ কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে, আমি কি না নিয়ে আসতে পারি? বাহ কালু, তুমি আমাকে কত ভালোবাসো। আমি জানিয়ে আসতে বলি তুমি আমার জন্য সেটাই নিয়ে এসো। আর টুনি কি না আমাকে ধান কুড়াতে যেতে বলে? কি, টুনি তোমাকে ধান কুড়াতে যেতে বলেছে? টোনা তো আর টুনির জন্য এত কিছু নিয়ে আসে না, তাই টুনি নিজেও ধান কুড়াতে যায়, আবার তোমাকেও যেতে বলে? শোনো, আর কোনোদিন যদি তোমাকে এসব বলে, তাহলে তুমি টুনিকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, বুঝেছো? হ্যাঁ কালু, আর কোনোদিন বাড়িতে আসলে সেটাই করব। চলো এখন আমরা মজা করে কাচ্চি বিরিয়ানি খাই। মা টুকি, এই ডালগুলো বারান্দায় কে রেখেছে? আর তোর মা কোথায়? টুনিকে তো বাড়িতে দেখছি না। বাবা, মা আকাশের অবস্থা দেখে বুঝতে পেরেছে কয়েকদিনের মধ্যে ঝড় নামবে, তাই এই শুকনো ডালগুলো আমাকে ঘরে তুলে রাখতে বলেছে। আর মা মানুষের রাজ্যে ধান কুড়োতে গেছে। টোনা, এসেছো? আজ আমি মানুষের রাজ্যে ধান কুড়োতে গিয়েছিলাম।